আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। সকালটা শুরু হয় গরম গরম চা দিয়ে। চা লাভার কারা আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি মাঝে মধ্যে রং চা দিয়ে সকাল শুরু করি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, দেখলেই বুঝতে পারবে কী জন্য। কথা না বাড়িয়ে চলো ব্লগটি শুরু করি। তো সকালবেলা মাঝে মধ্যে চেষ্টা করি দুধ চাটা স্কিপ করে মশলা চা বা রং চা খেতে। আমার যেদিন যেদিন ঠান্ডার প্রবলেম থাকে সেদিন আমি তুলসী পাতা, আদা এবং বিভিন্ন রকম মশলা দিয়ে এই মশলা চাটা করে খাই। এটা বেশি না, দিনে 2-3 বার খেলেই আমার ঠান্ডার গলা ব্যথা, শ্বাসকষ্ট মানে ব্রেথিংয়ের যে প্রবলেমটা থাকে এটা চলে যায়। ব্রেথিংটাও আমার জন্য ইজি হয়ে যায় আর খুব বেশি পরিমাণে রিফ্রেশও লাগে। তো এই যে দেখো আমার এই গাছটাতে ফুল ফুটেছে, কি সুন্দর, আমার পার্পল কুইনের ফুল হয়েছে। আর এই মিষ্টি কুমড়া গাছের ফুলগুলো না ঝরে যাচ্ছিল, কিন্তু এই 2টা ফুল টিকে রয়েছে, আশা করি এটা থেকে মিষ্টি কুমড়া হবে। এই হচ্ছে আমাদের লাল শাক, যেগুলো আমার শাশুড়ি মায়ের হাতে বোনা, আর আমার পরিচর্যা এগুলোর এই অবস্থা। তো ভাবলাম আজকে এগুলোকে কেটে খাবো, কেটে দিলে যদি বাকিগুলো আরও বাড়ার সুযোগ পায়। তো যতটুকু হয়েছিল সেগুলোকে আমি সকালবেলা গিয়ে কেটে ফেলেছি। এটা কাটতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, ঠিক একটা আর্জিনা সাপ ছিল, সেটা লাফ দিয়ে আমার কাঁধের উপর দিয়ে অন্যদিকে চলে গিয়েছে। তো তখন আমার হাত থেকে মোবাইলও পড়ে গিয়েছিল, আর আমি এমন ভয় পেয়েছিলাম, একটা নাজেহাল অবস্থা। এই যে দেখো, এই লাল শাকগুলোকে আমি কালেক্ট করেছি, সরি সরি পুঁই শাক এই পুঁই শাকগুলোকে আমি কালেক্ট করেছি, এগুলোকে এখন রান্না করব। আর দেখো, গুঁড়া মাছের চচ্চড়ি করেছিলাম। এখানে গুঁড়া মাছ, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ছিল, এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে মানে একটু সামান্য একটু পানি দিয়ে এটাকে প্রথমে কষাবো। এটাকে হালকা নেড়েচেড়ে কষাচ্ছি, যেহেতু গুঁড়া মাছ তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। ভালো করে কষানোর পর এটাতে আমি এতটুকু পানি দেবো যতটুকু পানিতে মাছটা সঠিকভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মাখা মাখা না, একেবারে টানা টানা একটা ঝোল হবে। আর এইদিকে আমি পুঁইশাক রান্না শুরু করে দিয়েছি, রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। প্রথমে আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম, তারপরে কষানোর জন্য মশলা দিয়ে সেখানে আলু দিয়ে দিয়েছিলাম, হালকা একটু কষিয়ে তারপর আলুটা দিয়েছি। আলুটা আগে দেওয়ার কারণ আলুটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে, আর শাকগুলো যেহেতু আমাদের ক্ষেতের, এগুলো সিদ্ধ হতে একেবারেই কম সময় লেগেছে। আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এটাকে ঢেকে একটু ভাপ দিয়েছি 5 মিনিটের মতো। আর এদিকে দেখো, আমার গুঁড়া মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গিয়েছে। গুঁড়া মাছ কে কে খাও পছন্দ করো কমেন্ট করে জানাবে। আমার পুঁই শাকটা ভালোভাবে কষানো হলে আমি এটাতে এতটুকু পানি দিয়েছি যতটুকু পানি টেনে গেলে শাকটাও সেদ্ধ হবে এবং আমাদের মাখা মাখা একটা ঝোল থাকবে। কেমন লাগলো কমেন্ট করে জানো, নতুন হলে ফলো করে দাও।